আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুবনপুরে এখন হাওয়া বইছে জোরে জোরে, আর হাওয়া বেশ গরম, যখন তখন ঝড় হতে পারে। এই মিষ্টি সমস্ত তোলা হয়ে গেলে, যা যা জিনিস আছে সব তোলা হয়ে গেলে, তারপরে আপনারা যারা যারা যাবেন তারা সবাই গাড়িতে উঠে পড়বেন, কেমন? আমি আর পার্বতী আমরা বাইকে করে আপনাদের পেছন পেছন আসছি। পার্বতী দি, আমায় নিয়ে যাবে? সমুদা, হ্যাঁ লাড্ডু ট্রেনের দু ট্রে, এই তো। হ্যাঁ, তুমি যাবে, কিন্তু আমার বানানো মিষ্টি বিক্রি হচ্ছে, সকলে কিনে খাচ্ছে, আমি একবার নিজের চোখে দেখতাম গিয়ে। হ্যাঁ, সে তুমি গেলে তো খুব ভালোই হয়, কিন্তু এতটা রাস্তা তো কেউ যদি আপত্তি করে আমি কিন্তু বলতে পারবো না ভাই। আমার কোনো আপত্তি নেই। আমার আবার কিসের আপত্তি? অবশ্য হ্যাঁ, কারোর যেতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তার যদি আপত্তি থাকে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, হ্যাঁ, ভুবনপুর সমবায় ডেয়ারি অন্যের জমি দখল করে ব্যবসা বেঁধে বসেছে। হ্যাঁ, দেখি তুই এখানে? কি তুমি এখানে রানী কি করছো? কি আবার করবে? যার গ্রামের সমস্ত মহিলারা করছে তাই করছে। এই ডেয়ারি ফার্মের জন্য কাজ করছে, সমস্ত মহিলারা যাতে নিজে স্বনির্ভর হতে পারে সেই চেষ্টা করছে। বড় বড় কথা, স্বনির্ভর হবে। ভাওতা ভাওতা সব বড় বড় কথা বলে জমি বেদখল করেছে আর সব ভাওতা দিচ্ছে, ভাওতা। সমস্যার বাবু, উনি যা বলছেন তা কি ঠিক? না, ঠিক নয়। আমরা কারো জমি দখল করিনি, এই জমি আমাদের। এই জমি আমাদের। তোদের যখন তখন 14 গোষ্ঠীর জমি নিশ্চয় দেখা, কাগজপত্র দেখা, দলিল পত্র আছে নিশ্চয় দেখা। কি হলো সমস্যার বাবু, বলুন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? যদি নাই থাকে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। সেক্ষেত্রে আপনি যেই হন না কেন, আমি কিন্তু আইনত স্টেপ নিতে বাধ্য হব। বিকাশ, এই জমি তো প্রেসিডেন্ট অফিসেরই জমি। প্রেসিডেন্ট অফিসের জমি? আরে আমিও তো প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, আমার সময় তো এরকম কোনো জমির আমি কোনো উল্লেখ দেখিনি। জমি কোথা থেকে গজিয়ে এলো? দেখুন, আপনি কি জানেন তা তো আমি বলতে পারবো না, কিন্তু এই কাগজ বলছে এই জমিটা প্রেসিডেন্ট অফিসেরই জমি। এখন ভুবনপুরের প্রেসিডেন্ট এই জমিটা নিয়ে গ্রামের উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগাবেন সেটা তার ব্যাপার। অনেকদিন আগেই ভাটিখানা আমাদের ভেঙে ফেলা উচিত ছিল। ভাগ্যিস সোমদা প্রেসিডেন্ট হয়েছিল, নইলে তো আজ এই সত্যিগুলো জানাই যেত না। দেখুন, আপনার সব কথা আমি বুঝতে পারছি, আপনি ভালো কাজ করছেন, আমার সমর্থন আছে, কিন্তু বেওয়ারিশ জমি মানে সরকারি জমি, সেটা চাইলেই তো আপনি দখল করে নিতে পারেন না। আর রায় সাহেব ভুবনপুরের অধিবাসী হিসেবে যে অভিযোগটা করেছে সেটা তো আর ভুল কিছু নয়। দেখুন, কাল সকালে গিয়ে যদি দেখি ওনার কথাটাই ঠিক, তাহলে তো আমাকে ব্যবস্থা নিতেই হবে। আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি প্লিজ কিছু একটা পথ বের করুন। ঠিক আছে, আপনার সচিবকে? বিকাশ কেন? দেখুন, সরকারি দপ্তরে লাল ফিতের বাঁধন কোথায় কটা গেরো আছে সেটা জেনে কি লাভ বলুন? আপনি এক কাজ করুন, আপনার সচিবের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি দেখছি ওটা কিভাবে প্রেসিডেন্ট অফিসের প্রপার্টির ভিতরে নিয়ে আসা যায়। চিন্তা করবেন না, যা করার আজ রাতেই আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। শুধু শুধু হয়রানি করলেন রায় সাহেব। এই চলো চলো তোমরা। তো কষ্ট করে এখানে এলেন, এই আমার মায়েদের হাতে বোনেদের হাতে বানানো ভুবনপুরের সেরা ভুবনভোগ একটু খেয়ে দেখুন। পাজামা ভালো দেখে দে একটা, ভুবনপুরে
বউ আনবো। নিন। কাগজ তুই কোত্থেকে পেলি? সেটা বড় কথা নয় বাবা, বড় কথা হলো এটা যে জমিটা পাওয়ার পর ও কি করছে। আচ্ছা আজকে আমাকে একটা কথা বলো তো, তুমি নিজে তোমার মেয়ের হাতে কোনটা তুলে দেবে, মদ নাকি মিষ্টি? দেখ, আমি তোর সঙ্গে অনেকদিন আগে ওই দেওয়ানি আর সম্পর্ক চুকিয়ে ফেলেছি, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার যে চোখে নিয়ে রায় সাহেব, হাজার হোক একটা শুভ কাজ সবাই শুরু করতে যাচ্ছে ভুবনপুরের মেয়েরা। আপনি ভুবনপুরের ভূতপূর্ব প্রেসিডেন্ট, আপনাকে তো একটু মিষ্টিমুখ করতেই হবে। নিন মিষ্টি খান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি মুখ তবে সেটা আমি করবো না, করবে প্রতাপ। প্রতাপের জীবন তো এখন মধুময়, মিষ্টিময়। ধরো বাবা, ধরো। তো বাড়ির বউ ফরফর করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো দেখায় না। যাও, বউরে বাড়ি নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলো। রানীমা, যাও বাড়ি যাও, কোথাও তোমারে মিষ্টি মিষ্টি খাওয়াবে, মানে মিষ্টি খাওয়াবে। যাও। আমি টাউনে যাব রায় সাহেব। টাউনে না, তুমি হোমে যাবে, তুমি রায়বাড়িতে যাবে। রায়বাড়ির বউরা যে বাড়ির বাইরে বেরোয় না, এ বোধহয় তুমি জানো না। তোর মা তোমাদের কোনো শিক্ষা দেয়নি, হতেই পারে, ছোটবেলায় ছিল না। কিন্তু তোমার শাশুড়ি, সে তো তোমায় নিশ্চয়ই বলেছে রায়বাড়ির বউরা বাড়ির বাইরে বেরোয় না। আমি বিকেলের মধ্যে ফিরে আসবো রায় সাহেব। রানী, না একটু মিষ্টি খাও। হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। হ্যাঁ, খুব ভালো। বলছি, বাবা কি বলছে কানে শুনতে পাচ্ছ না? আর শুনেও তুমি তক্ক করছো। চলো আমার সাথে সোজা এখন বাড়ি চলো। হ্যাঁ, চলো, এসো। ভুবনপুরে এখন হাওয়া বইছে জোরে জোরে, আর হাওয়া বেশ গরম, যখন তখন ঝড় হতে পারে। আর ভুবনপুরের সমস্ত মেয়েরা তারা এখন স্বনির্ভর, নিজের ইচ্ছার মালিক। তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে চাইলে সব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের এই দাদা মনে।